আবাসিক হল না খুললে ফাইনাল পরীক্ষায় বসবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে একক কোনো সিদ্ধান্ত নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় ৯ মাস ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলগুলো খালি, আটকে আছে বিভিন্ন বিভাগের সমাপনী পরীক্ষা। অনলাইনে ক্লাস নেওয়া হলেও সেখানে অনেক শিক্ষার্থী নানা কারণে অংশ নিতে পারছেন না। এই অবস্থায় 10 ডিসেম্বর একাডেমিক কাউন্সিল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ ডিসেম্বর থেকে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের সমাপনী পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। এই সিদ্ধান্তের পরেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীরা বলছেন, তাদের বেশিরভাগের রাজধানীতে থাকার জায়গা নেই। এই অবস্থায় হল না খুললে তাদের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না। আমরা চাচ্ছি হল খুলে পরীক্ষাটা নেওয়া হোক, কারণ আমাদের অনেক শিক্ষার্থী আছে, তাদের ঢাকায় কোনো আবাসন ব্যবস্থা নেই। আমরা পরীক্ষা দিতে চাই, কিন্তু পরীক্ষা যদি দিতে হয় তাহলে আমাদের হল খুলতে হবে। ছাত্র প্রতিনিধিরা বলছেন, আবাসিক হল খুলে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে। এ বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপিও দেয়া হয়েছে। আমরা মনে করি যে যেহেতু মাস্টার্স এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এখানে হচ্ছে, আমরা মনে করি যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হলে শিক্ষার্থীদের আবাসনের নিশ্চয়তা দিয়েই এই পরীক্ষাগুলো গ্রহণ করা সম্ভব, বিভিন্ন স্তরে পরীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, পরীক্ষার চূড়ান্ত তারিখ এখনও ঠিক করা হয়নি। শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। হল খোলার মতো পরিস্থিতি আছে কিনা তা ভেবে দেখা হচ্ছে। যদি শিক্ষার্থীদের পক্ষ থেকে যৌক্তিক কোনো আবেদন আসে, দাবি আসে, সেটিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানজনকভাবে সমাধান করার জন্য সবসময় প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকবে। ২৬ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, যে ডেটটা দেওয়া হয়েছে, বলা হয়েছে এর মধ্যে রুটিনটা করা এবং রুটিন করে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরীক্ষাটি নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু অনার্স ফাইনাল এবং মাস্টার্সের শিক্ষার্থী ১২,০০০-এর মতো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।